তোমরা জানতে চেয়েছিলে যে স্যার কিছু মোটিভেশন দেন, পড়াশোনার জন্য স্যার কিছু মোটিভেশন দেন। তো আমি একটা জিনিস বলতে চাই, মোটিভেশন বলে কিছু হয় না। আমি কোনো একটা জিনিস বলে দিলাম সেটা তুমি কাল থেকে ফলো করবে সেটা না। মোটিভেশন নিজেকে করা উচিত, মোটিভেশন নিজে থেকে তৈরি করা উচিত। প্রত্যেক দিন নিজের টাইম করে পড়াশোনা করবে, প্রত্যেক দিন প্রিপারেশন নিজের থেকে করবে। কেন? কারণ এটা তোমার লাইফের ব্যাপার। আজ থেকে 5 বছর বাদে তোমার লাইফ কোন জায়গায় দাঁড়াবে সেটা কে ডিসিশন নেবে? তুমি। তাই মোটিভেশন অন্য কারো কাছ থেকে নয়, মোটিভেশন নিজে নেওয়ার চেষ্টা করো যে কী করলে আমি আগামী দিনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে, কি করলে হবে সেটা কিন্তু নিজেকেই করতে হবে। আমি দুটো কথা বলে দিলাম, তারপর তুমি ভাবলে যে না এবারে পড়তে হবে কাল থেকে, যে দুদিন পড়লে দিয়ে আর ভুলে গেলে কথাটা। ওরকম না, সবসময় মনে রাখবে যে 2 বছর 5 বছর বাদে কোন জায়গায় আমি দাঁড়াবো, কীভাবে দাঁড়াবো সেটা কিন্তু এখন থেকে আমাকে নিজেকে তৈরি করতে হবে। আর এটা ভেবো না যে লোকে কী ভাববে। লোকে হয়তো বললো যে কই রে সবাই চাকরি পেয়ে গেল, তুই পেলি না। এই জিনিসটা কিন্তু কখনো তোমার নিজের ভাবার দরকার নেই, কারণ লোক বলবে, লোকের মুখ আছে, বলবে। তারা আজকে খোঁটা দেবে, কালকে খোঁটা দেবে, কই রে সবার হলো তোর হলো না, এই কথাগুলো লোকে বলবে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজে কিন্তু দিনে রাত নিজে প্রিপারেশন নিয়ে যাও। প্রত্যেক দিন পড়বে, প্রত্যেক দিন পড়ার পরে রিভিশন করবে এবং নিজে মক টেস্ট দেবে কীভাবে কী প্রিপারেশন হয়েছে, এবং এইভাবে নিজেকে তৈরি করে যাবে। কারণ তুমি লোকের কথা ভাবতে যাবে, দেখবে কিছুদিন আগে আমাদের যে সিনেমার হিরো, সেই চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা করেছিলেন রাহুল, সিনেমার হিরো, তিনি মারা গেলেন। ওনার যে ভিডিওগুলো, ওনার যে শর্টসগুলো, উনি মারা যাওয়ার আগে কিন্তু অতটা ভাইরাল হয়নি। ঠিক আছে? লক্ষ্য করবে যে অতটাও ভাইরাল হয়নি যতটা উনি মারা যাবার পরে হয়েছে। এবং এদিকেও দেখতে পাবে যে আশা ভোসলে, ওনার যে গানগুলো সেগুলো যতটা পরিমাণে ভাইরাল না হয়েছে, যতটা পরিমাণে ভিউজ না বেড়েছে, তার থেকে বেশি ভিউজ হয়েছে তিনি মারা যাবার পর। তাই লোক কখন পছন্দ করবে? তুমি মারা গেলে পছন্দ করবে। তাই লোকের কথায় কান দিয়ে লাভ নেই। কে কী ভাবছে, কে কী বুঝলো, কোনো কান দেওয়ার দরকার নেই। নিজে ঠিক থাকো, নিজে নিজের প্রিপারেশন নাও। একদিন না একদিন তুমি অবশ্যই সাফল্য লাভ করবেই। তো এইসব মোটিভেশন নিয়ে কোনো লাভ নেই। নিজের কাজ নিজে করে যাও। একদিন দেখবে যে আমি পৌঁছে গেছি আমার সাফল্যের জায়গায়। তো চলো, ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা লাইন বলে দিই আমি। হয়তো এই লাইনটা তোমাদের কাজে লাগবে, যে ফোকাস অন ইওর গোল। কি লিখলাম? ফোকাস অন ইওর গোল আনটিল আনটিল ইউ অ্যাচিভ আনটিল ইউ অ্যাচিভ ইওর সাকসেস। এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এটা হচ্ছে মেন মোটিভেশন, যে ফোকাস অন ইওর গোল আনটিল ইউ অ্যাচিভ ইওর সাকসেস। মানে যতক্ষণ না তুমি অ্যাচিভ করছো, মানে অর্জন করছো তোমার সাকসেসটা, ততক্ষণ পর্যন্ত ফোকাস করে যাও তোমার নিজের গোল, তোমার যে এম আছে, তোমার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যের দিকে কিন্তু তুমি একদম ফোকাস করো, ফুললি ফোকাস করো কিন্তু তোমার গোলের দিকে, যতক্ষণ না তুমি তোমার সাফল্যকে অর্জন করতে পারছো। এই মোটিভেশন লাইনটা কিন্তু তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখবে বা কোনো একটা ডায়েরিতে লিখে রাখবে। এই জিনিসটা দেখলে অবশ্যই তোমরা একটা মোটিভেশন পেয়ে যাবে। আর সবচেয়ে বড় মোটিভেশন হলো তোমার মা বাবা। দেখবে তোমার জন্য তোমার মা বাবা কী কষ্ট করছে, তোমার জন্য কতটা স্যাক্রিফাইস ওনারা করছেন, সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু তুমি সামনের দিকে এগোবে। কারণ ওনারাই হচ্ছে মেন মোটিভেশন। আমি দুটো লাইন বলে দিলাম, সেটা কিন্তু মোটিভেশন না। মোটিভেশন হলো কারা? আমাদের বাবা মা। ওনারা আমাদের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দিয়েছে। নিজেদের ভালো মন্দ বলে কিছু নেই, সব কিছু তাদের ছেলে মেয়েদের জন্য। তাই একমাত্র লক্ষ্য তৈরি করে নাও যে আমাকে কিন্তু আমার যে সাকসেস সেটা কিন্তু অ্যাচিভ করতেই হবে। এটা আমার মেন মোটিভেশন। তো চলো, যদি কথাগুলো ভালো লাগে, লাইনগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম তোমাদের আমি পড়ানোর সাথে সাথে কিছু মোটিভেশন লাইন বলবো, অবশ্যই তোমাদের কিন্তু কাজে লাগবে। তো চলো, বাই।